فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووسيلتنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه إلى آخر الآية وقال الله تعالى في شان حبيبه شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে মোহাম্মতে পড়ুন আল্লাহুম্মা وعلى آله أنت أدي شبوبادان وبتراجار পূর্ণ নূরে আবির্ভাবে সেই নায়কের
লাগলো চমক বিশ্ব জুড়ে আল্লাহুম্মা এই নামে ফুটে হৃদয় গোলাপ কলি যেন দৃশ্য গন্ধে মাতাল মন যেন ঘন ঘোরা ধারে আলোর কলি অকুল পাথারে আল্লাহর আয়োজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা এক মিনিট জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু আল্লাহু ইয়া আলিমুম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া আলিমুম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বাসীর ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম মিরপুর উত্তরপাড়া মরহুম হাজী জহুর আলী সাহেব ওনার বড় ছেলে মরহুম শামসুল ইসলাম এবং গ্রামের মুর্দাগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব
জনাব হাজি আব্দুল মতিন সাহেব ও জনাব মাওলানা হাফিজ বারি ইসলামউদ্দিন সাহেব, ইমাম ও খতিব, মিরপুর উত্তরপাড়া জামে মসজিদ। আজকের প্রধান অতিথি হিসেবে যিনি শুভাগমন করলেন, তরিকতের প্রস্ফুটিত গোলাপ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মর্তুজা আলী সাহেব আমানতপুরী হুজুর দামাত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব, হযরত মাওলানা সাইফুর রহমান জালালি সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম, আলী আসাদুল্লাহ খালেদ সাইফুল্লাহ বীর হামদার আদর্শের সৈনিক, অত্র গ্রামের অত্র এলাকার তরুণ সমাজ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মায়ের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, বক্তৃতার প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের মোবারক মাজলিসে জান্নাতি বাগানে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের কৃপণতা দূর করে উচ্চ আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া জানাই শাহানশাহ মদিনা সরকার দো আলম রহমত আলম নূরে মুজাসসাম হুজুরে পুরনুর সাহেবুল আওলাক মাকাম মাহমুদ, উত্তাল সমুদ্রের পাঞ্জেরি, গভীর নিশি সুরভিত হাসনাহেনা, শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা, ইমামুল কিবলাতাইন জাদ্দাল হাসান ওয়াল হুসাইন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারক, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বক্তৃতার ভূমিকা দীর্ঘায়িত করছি না। কোরআনুল কারীম থেকে, ফুরকানুল হামিদ থেকে ছোট্ট পরিসরে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে সেই আয়াতের আলোকে কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করেন, হিদায়াতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে আল্লাহ যেন আমাদের সবটুকু আয়োজনকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথাটি কে বলেছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কারণ আল্লাহকে রাজি করা আর আল্লাহ রাজি হওয়া এইটা যেই সেই বিষয়, ঠিক কিনা? আর যেই কাজ আল্লাহ রাজি হয়েছেন আর যারা রাজি করেছেন, তাইলে তো বুঝতে পারতেছেন বিষয়টা কি। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, দা মিয়া বিবি রাজি ক্যা করেগা। আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, আর যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন, এইখানে আর কোনো কিছু নাই। বদলা জান্নাত। বদলা কি? বদলা কি? কারণ আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন কাদের জন্যে? যারা আল্লাহকে রাজি খুশি করবেন তাদের জন্য, ঠিক না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
জান্নাত তো তাদের জন্য যারা আল্লাহকে রাজি খুশি করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে আর ভালো কাজ করবে, তাদের জন্য রেখেছেন আল্লাহ জান্নাত। তবে একটি কথা ভাই, আল্লাহকে রাজি করা অত্যন্ত কঠিন ব্যাপার। যাদের ত্যাগ তিতিক্ষা, জীবনের মায়া, সংসারের মায়া, সম্পদের মায়া, সন্তানের মায়া, সকলের মায়া যিনি ত্যাগ করেছেন, তিনি একমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করতে পেরেছেন। ঠিক কিনা? তাইলে দেখেন সাহাবাদের জিন্দেগি, তারা আল্লাহকে খুশি করেছেন পরিবারের চেয়ে সময় কম দিয়ে না বেশি দিয়ে? জি না, তো বেশি দিয়া। পরিবারকে যত সময় দিয়েছেন তার চেয়ে বেশি গুণ দিয়েছেন সময়। ঠিক কিনা? যেই সময় আমরা পরিবারে ব্যয় করি, এই সময়টা দিয়েছেন তারা আল্লাহকে। ঠিক কিনা? এই যে প্রচন্ড কুয়াশার রাত, আপনারা এখানে বসে আছেন, আপনাদের কি ঘর বাড়ি নাই? শীতের কম্বল নাই? ল্যাপটুসক নাই? সবার বাড়িতে সব আছে। এইখানে আসলেন কেন? সকলের মুখে একটি কথা থাকবে যে এইখানে এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনারা যে না সিন্নির জন্য আসছেন, আল্লাহর জন্য। সিন্নি অল্প, তাতে তো আর এমন না যে আর 3 দিনের মধ্যে খাবার লাগবে না। কিন্তু এসেছেন কাকে পাওয়ার জন্য? আল্লাহ। যদি নিয়তের মালিক আল্লাহ, যদি আপনার আমার নিয়তেই হয় আর আল্লাহ যদি কবুল করেন, তাইলে আপনার আমার এই সামান্য সময়টাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা? অনেক অল্প বিষয় আল্লাহ যদি কবুল করেন, এটার গুরুত্ব হয়ে যায় সরিষার দানার চেয়ে যদি ক্ষুদ্র হয়, এইটাও আল্লাহর কাছে পাহাড়ের চেয়েও বিশাল বড় হয়ে যায়। আচ্ছা, ব্যাঙের পেটে পানি কতটুকু? ব্যাঙের পেটে পানি আর কতটুকু থাকে? অল্প পানি, অল্প পানি। কিন্তু এই অল্প পানিটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছিল, বিদায় ব্যাঙের দাম কম না বেশ? আরো জোরে বলুন। কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিম খালিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলবে, তখন ব্যাংকটাও চিন্তিত ছিল। একটু শব্দ করে কোনটা দেবো, ইকো ছাড়া নেই। এই যে ইব্রাহিম খলিলুল্লাহ আগুন দেখে ব্যাংকটো কেন? ব্যাংকটো তো আল্লাহর একটি প্রাণী, সৃষ্টি জগতের একটু ক্ষুদ্র একটি প্রাণী। ব্যাংকটিও চিন্তিত ছিল, অন্য কোনো কারণে নয়। ব্যাংকটা এটাই বোঝাতে চেয়েছিল আল্লাহকে, আল্লাহ ইব্রাহিমকে নমরুদ জ্বালাবে, এটা আমি পছন্দ করি না। আচ্ছা, আপনারা বলুন, ব্যাংকি নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহ কোন আত্মীয় ছিল? নমরুদের কোন আত্মীয় ছিল? ব্যাংকটাও তো
ইব্রাহিম খলিলুল্লাহকে চিনে। ব্যাংক ইব্রাহিম খলিলুল্লাহ কেন চিনে? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে চিনেছেন বিদায় ব্যাংকটিও ইব্রাহিমকে চিনে। যারা আল্লাহর পরিচয় নিয়ে জগতে ঘোরাফেরা করেন তাদের পরিচয় জানার জন্য গোটা পৃথিবী বেকরার হয়ে যায়। ব্যাংক দেখলো এইখানে ইব্রাহিমকে জানানোই হবে। ব্যক্তি তখন আল্লাহর কাছে মনে মনে এই দোয়া করেছে, আমি ক্ষুদ্র প্রাণী, আমার পেটে এত পানি রাখার সুযোগ নাই। ও রব্বুল আলামিন, আমার পেট যদি আপনি বিশাল বড় করে সৃষ্টি করতেন, আর যদি সমুদ্রের পানি আমার পেটে রাখার সুযোগ হতো, আমি সমস্ত এই সাগরের পানিটুকু আমার পেটের মধ্যে ধারণ করে আজকে সুযোগ হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পড়বেন, এই মুহূর্তে আমি আগুনের মধ্যে আমার পানিটুকু ঢালতে পারতাম। ও রব্বুল আলামিন, যেহেতু আমি পারবো না, এত বিশাল পেট আপনি আমাকে দেন নাই, ক্ষুদ্র আমি ব্যাঙ, পেটও আমার ছোট, তবে আল্লাহ জীবন ধারণের জন্য যেটুকু পানির প্রয়োজন এইটুকু আমার পেটের মধ্যে আছে। তবে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে অন্য কোনো কিছুর জন্য ভালোবাসি না। ইব্রাহিম আল্লাহ আপনাকে ভালোবাসেন বিদায় আমি ইব্রাহিমকেও ভালোবাসি। আল্লাহ গো, আমি আমার জীবনের প্রয়োজন নাই, আমার চাহিদার প্রয়োজন নাই, আমি জীবন বাঁচানো আমার জন্য হয় না। ইব্রাহিমকে মহব্বত করি, ইব্রাহিম আপনাকে মহব্বত করেন, এই জন্য ও রব্বুল আলামিন তুমি না সামিউন বাসির, সব জানো, সব দেখো। এই মুহূর্তে আমি আমার পেটের সমস্ত পানি এই মুহূর্তে ছেড়ে দিলাম। এই বলে ব্যাঙ একটু পেশাব করেছিল। আপনারা বলুন, ব্যাঙের পেশাবে ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচানো যাবে? কথা বুঝেন নাই? আমি ক্ষুদ্র প্রাণী ব্যাঙ, আমি জানি এই পানি দিয়া ইব্রাহিমকে বাঁচানো যাবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার অল্প পানি ইব্রাহিম খলিলুল্লাহর মহব্বতে ছেড়ে দিলাম। আমি জানি আমি আগুন নিভাতে পারবো না, তবে আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহকে যে মহব্বত করি, এই জন্যে আমি চেষ্টা করলাম আর নিবানোর দেহ আমি আপনার হাতে ছেড়ে দিলাম। এইটুকু আমাদের কাছে কেমন বড় বিষয়, অল্প বিষয়, তাই না? অল্প একটু বিষয়। এই কথাটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে। কেন? যে ইব্রাহিমকে ভালোবাসে কার জন্যে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ জানায় দেন, হ্যাঁ ক্ষুদ্র প্রাণী ব্যাঙ, আর চিন্তার প্রয়োজন নাই। তোমার জীবনের চেয়ে হযরত ইব্রাহিমকে যে বেশি ভালোবাসো আমি আল্লাহর কাছে প্রমাণ হয়ে গিয়েছে। ব্যাংরে, সাগরের পানি যদি এই মুহূর্তে এই আগুনের মধ্যে দেয়া হয়, এই আগুন নিভানো যাবে না, ঠিক কিনা? এ ব্যাং, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের প্রতি তোর মোহাব্বত আমি আল্লাহ কবুল করে নিলাম। ব্যাংরে, ইব্রাহিমকে মোহাব্বত করিস না, ডাইরেক্ট আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মোহাব্বত করিস। এ ব্যাং, এই জন্য তোর মর্যাদা বাড়ায়া দিলাম।
6 মাসের রিজিক আমি তোর ঘরের কোনায় দিয়ে দিব। 6 মাসের রিজিক ঘরের কোনায় কে দিলেন? আরো জোরে। কিসের জন্যে? কিছু জীবন যদি কেউ দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, আল্লাহ সকল জীবন নিতে চান। আরো জোরে বলুন। কথা বলেন না কেন? যারা দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ নেয়ার জন্য প্রস্তুত না, আল্লাহ দেখার জন্য প্রস্তুত। ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। কিন্তু দেওয়ার প্রস্তুতি নিতে হবে। ঠিক কিনা? যারা দেওয়ার প্রস্তুতি নেয়, আল্লাহ জান্নাত নিয়ে তাদের প্রস্তুতি নেন। এই দেখো, তোমরা জীবন দেওয়ার প্রস্তুতি নিয়েছো, আমি জান্নাত নিয়ে তোমাদের প্রস্তুতি করছি। তোমরা জীবন দিবা, আমি জান্নাত দিব। এই হলো বিনিময়। ঠিক না? জান্নাতের মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। তবে জান্নাত এটা মামার বাড়ি না। যারা দেয়ার প্রস্তুতি নেয়, যারা দেয়ার প্রস্তুতি নেয়, দেয়ার প্রস্তুতি হলো অত্যন্ত বিশাল একটি প্রস্তুতি। বিশাল বড় একটি প্রস্তুতি। এই ইরাদা সংকল্প যাদের আছে, তাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। কেন? আপনারা বলুন তো কেন? যে এই জন্যে এটার মর্যাদা এত বেশি হলো, যারা পৃথিবীর সকলের মায়া মহব্বত ভুলে একমাত্র আল্লাহর জন্য জীবন সঁপে দিয়েছে। আপনারা বলুন, জীবনের মূল্য বেশি না সম্পদের মূল্য বেশি? জীবনের মূল্য বেশি। আর জীবন যারা আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বয়ং জান্নাত তাদের অপেক্ষায় আছে। এই জন্য আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সন্তুষ্ট হয়েছেন কিসের কারণে? এমন কিছু ত্যাগ তিতিক্ষা ছিল তাদের। এটা খেয়ে দিছে। এখন আমি চান্দা করে দিতে হইব। এটা এখন দেখবেন, এটা তো পড়ে দিলেই তো। আচ্ছা বসেন। যাই হোক, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই আয়াতটি এমনিতেই আমি পড়ি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তাইলে জীবন দেয়াটার প্রস্তুতি নেয়া সহজ না কঠিন? আপনারা বলুন। জীবন দেয়ার প্রস্তুতিটা অত্যন্ত কঠিন বিষয়, ঠিক না? আর এই প্রস্তুতিতে যারা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, পরীক্ষিত, আল্লাহ তাদের জন্য রেখেছেন জান্নাত। তুমি জীবন দিয়া প্রস্তুতি নিয়েছ, আল্লাহ জান্নাত সাজিয়ে তোমার জন্য প্রস্তুত নিয়েছেন। জীবন দিতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। উদাহরণ দেই কি রকম। আর তারা এই পৃথিবীতে আল্লাহকে খুশি করেছেন একমাত্র তাদের কাজের বিনিময়ে। কিসের বিনিময়ে? কাজের বিনিময়ে। আল্লাহকে খুশি করেছেন কিসের বিনিময়ে? কাজের বিনিময়ে। তাইলে মানুষের কাছে আপনারা বলুন, আল্লাহ মানুষের কাছে কি চান? এমন কিছু ভালো কাজ চান। কি চান? ভালো কাজের নামই হলো নেক আমল।
এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, এটা হলো ভালো কাজ, নেক কাজ। সাধারণ একটি ব্যাঙ যদি এই পরিমাণ দেখাতে পারলো, আচ্ছা আপনারা বলুন, মৌমাছি তো চিনেন সকলে, মৌমাছি, মৌমাছি কেমন বড় প্রাণী, ছোট্ট একটি প্রাণী। মৌমাছি গুনগুন করে। আচ্ছা মৌমাছি থেকে যে লালা বের হয় এইটার নাম কি? মধু। মধুটা দামি কি না? দুধের চেয়ে দাম কম না বেশি? মাখনের চেয়ে তার দাম মূল্য কম না বেশি? আল্লাহর হাবিব বলেছেন যদি কেউ বছরান্তে 2 বার মধু পান করতে পারে, কয়বার? 6 মাসে অন্তর অন্তর একবার যদি কেউ পান করে, এই 6 মাসের ভিতরে বড় ধরনের রোগ ব্যাধি আল্লাহ মাফ করে দিবে। মধুটা অন্য কোন প্রাণী থেকে আসে না, হয়তো হাতির থেকে আসতে পারত না, ছোট্ট একটি প্রাণী, মশার চেয়ে একটু বড়, মৌমাছি। মৌমাছিকে জিজ্ঞেস করা হয়েছিল, বলো মৌমাছি তোমার এই লালাটা এত পছন্দ করে কেন মানুষ, আর তোমার এই লালাটার মধ্যে এত স্বাদ, এত মিষ্টি কিসের জন্য হলো? মৌমাছি থেকে জবাব এসেছিল। কোন জবাব? মৌমাছি এই জবাব দিয়েছিল, ও জগতের মানুষ, আমার এই তুতু, আমার লালা, এইটা মিষ্টান্ন হওয়ার কারণ আমি দেখি নাই, তবে আমার কাছে একটি জিনিস ছিল ভালো, মনে হয় এর সোহবতে এবং বরকতে আমার এই লালাটা মিষ্টান্ন হয়ে গিয়েছে। মুসলিমরা, জিজ্ঞেস যদি করা হয় কিসের জন্য মৌমাছি লালা এত মিষ্টান্ন, মৌমাছিকে যদি জিজ্ঞেস করা হয় মৌমাছি রে তোমার লালা এত মিষ্টি কেন, মৌমাছি থেকেই জবাব আসবে, রে জগতের মানুষ, সব মানুষ রিজিক জোগাড় করার জন্য তাড়া করে, আমিও রিজিক আহরণের জন্য তাড়া করি, তবে আমি যখন কোন ফুলের মধ্যে যাই, আমি ফুলের মধ্যে যখন বসি, বসার আগে আমার জবানের মধ্যে এমন একটা গুঞ্জন আওয়াজ হয়, এইটা দুনিয়ার কোন মানুষের নাম নিয়ে আমি গান করি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে আমি গান করি। কার নামে গান? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এই গান করার কারণে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কণ্ঠের, আমার এই জবানের লালাক এত পছন্দ করেছেন, বিদায় আমি মৌমাছির লালাটা রোগের প্রতিষেধক হয়েছে। আল্লাহু আকবার। তাইলে সামান্য নেক আমল আল্লাহ যদি পছন্দ করেন, এইটা হলো বিশাল বড় বিষয়, ঠিক কি না? আর যদি আল্লাহ কবুল করেন সামান্য বিষয়, যার আমল পছন্দ হয় তার মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়াইয়া দেন, দুনিয়াতে বাড়াইয়া দেন। কিয়ামতের ময়দানে তো এইটার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন, জান্নাত। উদাহরণ দিলে সহজ আপনারা বুঝবেন। আচ্ছা, নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর সাহাবীর নাম আবু বকর সিদ্দিক। সিদ্দিক এমনিতে হন নাই, যখন নবীজি মেরাজ করেছেন, প্রমাণ ছাড়া
দলিল ছাড়া যিনি বিশ্বাস করেছেন, এই জন্য তাকে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলেছেন আপনার সাহাবী আবু বকরকে সিদ্দিক উপাধি দেন। সিদ্দিক অর্থ সত্যবাদী, সিদ্দিক অর্থ নবীজি মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ, উপরের দিকে উঠেছেন। কতটুকু উপরে উঠলেন? 7 আসমান পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া ডাইরেক্ট আল্লাহর আরশে মুআল্লায় গেলেন। সেইখানে গিয়ে জান্নাত জাহান্নাম আল্লাহর আজমত কুদরত সব পরিভ্রমণ করলেন। করার পর আল্লাহর হাবিব আসলেন। কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাতের কিছু সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করালেন। নবীজি এত উপরে উঠে সব পরিভ্রমণ করে এসে বললেন যে আমি গত রাত্রিতে মেরাজ করেছি। তখন আরবের কাফিররা এই কথা শোনার পর তারা বিশ্বাস করে, তারা বলে দেখেন আপনি মক্কা থেকে যে বায়তুল মুকাদ্দিসে গিয়েছেন, যাতায়াত করতে আমাদের পায়ে হেঁটে 2 মাস লাগে, আর আপনি বলেছেন রাতের কিছু সময়ে। রসুল বললেন আমি শুধু বায়তুল মুকাদ্দিসে যাই নাই, আমি 7 আসমান পাড়ি দিয়েছি, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়েছি। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের। এরপর আল্লাহর দরবারে গিয়েছি, আল্লাহ আমাকে উপহার দিয়েছেন 50 ওয়াক্তের নামাজ। যতই শুনে কাফিররা ততই তেলে বেগুনে জ্বলে উঠে। রসুল বললেন আমি আসলাম, সময় লাগলো এত অল্প, এসে দেখি যাওয়ার পথে যে ওযু করে গিয়েছিলাম, এসে দেখি ওযুর পানিটা এখনো গড়িয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো এখানে কত সময় লাগলো? একেবারে অল্প সময়, তাই না? কাফিররা বলে 7 আসমান বাদ দেন, 70,000 নূরের পর্দা বাদ দেন, এই মক্কা থেকে যে আপনি বায়তুল মুকাদ্দিসে গিয়েছেন এইটুকু আমার মগজে ধরে না। আমি যদি এসে বলি যে সুনামগঞ্জ থেকে আমি আসলাম 2 মিনিটে, আপনারা কি বিশ্বাস করবেন? কেন? প্রধান বক্তা তো আমাকে দিয়েছেন। হাজারো প্রধান বক্তা হলেও বিশ্বাস করার মতো ঠিক কিনা? আরবের কাফিররা সব হাসি তামাশা করে, সব মিলে বলে শোনো মুহাম্মদের অন্ধ ভক্ত আছে আর একটা, তার নাম আবু বকর, তার কাছে যাই, সে মুহাম্মদকে নিয়ে গৌরব করে দেখি তার পাগল কি না বলেছে। সব মিলে এসেছেন আবু বকরের কাছে। ও আবু বকর, শুনেছ এতদিন তোমার মুহাম্মদকে আমরা ভালোবাসছি, আলামিন উপাধি দিয়েছি, আজকে যা বলেছে আমরা বিশ্বাস করতে পারি? আচ্ছা সকলের মগজে যা ধরে না, আপনারা বলুন আবু বকরের মগজে তা ধরেছে কি ধরে নাই? কি তোমার রাসূল এই এই বলেছেন, তুমি তো ব্যবসায়ী মানুষ, বিদেশে যাতায়াত করো, বলো তো বায়তুল মুকাদ্দিস সিরিয়ায় যেতে তোমার কতদিন লাগে? তিনি বললেন আমার 2 মাস যাতায়াত করতে সময় লাগে। কয় তোমার কথায় আমাদের কথায় তো সেই কি, তোমার নবীর কথায় তো আমাদের বুঝ হয় না। হযরত আবু বকর জানায় দেন, এ আরবের কাফিররা কিসের জন্য আমার নবীর কথায় তোমাদের বুঝ হবে না? তোমাদের যাতায়াতে 2 মাস সময় লাগে, আমারও যাতায়াতে 2 মাস সময় লাগে, এইটুকু তোমার জন্য আমার জন্য হতে পারে, তাই বলে আমার নবীর জন্য এইরকম হতে পারে না। আমার নবী যদি বলেন মেরাজ করেছেন, আমার নবীর কথাই সত্য হতে পারে। কাফিরেরা রে, যেই নবী 1 সেকেন্ড সময় লাগে না লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত মুহূর্তের মধ্যে যদি নিয়ে আসতে পারেন, এই নবী যদি বলেন মেরাজ করেছেন, তাইলে অবিশ্বাসের কোনো কিচ্ছু নয় রে কাফিররা। এই জন্য আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দেন, এ জিবরিল তাড়াতাড়ি যাও নবীর কাছে সিদ্দিক আকবর এসেছেন, আল্লাহর নবীকে জানায় দাও হুজুর যেন
আবু বকরকে সিদ্দিক উপাধিটা দিয়ে দেন। এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী জিবরিলকে বলেন, হ্যাঁ জিবরিল, কিসের জন্য? জিবরিল বলেন, হুজুর, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করতে চায় না। মানুষ সাক্ষ্য দেয় চোখকে দেখে, ঠিক কিনা? মানুষ সাক্ষী দেয় চোখ দ্বারা দেখে দেখে, আর আপনার আবু বকর চোখ দ্বারা না দেখে গো নবী আপনার ব্যাপারে সাক্ষী দিয়েছেন। এই জন্যে আবু বকরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতই বেড়ে গিয়েছে, কারণ তিনি নবীকে বিনা প্রমাণে বিনা দলিলে চোখ দ্বারা না দেখে রাসূলুল্লাহর মেরাজ তিনি বিশ্বাস করেছেন। এই জন্যে চোখ দ্বারা না দেখে বিশ্বাস করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আবু বকরের দাম বাড়লো না রাসূলুল্লাহর দাম বাড়লো? জি, আরো জোরে বলুন। আবু বকরের মর্যাদা এমন বেড়েছে, আল্লাহ এমন উপরের স্তরে আবু বকরকে রেখেছেন। দেখেন, একবার উনার দরবারে মানুষের সুরত ধরে আসলেন জিবরিল আমিন। কোন ফেরেশতা? মানুষের সুরত ধরে এসে বললেন, ভাই আবু বকর, আপনার কাছ থেকে একটা বিষয় জানার জন্য এসেছি। কি জানবা? আপনি বলে দিন জিব্রাইল কোন জায়গায় আছে। আপনারা বলুন, প্রশ্নকারীকে? স্বয়ং জিব্রাইল তিনি এসে বলছেন, আপনি বলে দিন জিব্রাইল কোন জায়গায় আছে। আমরা তো এমন মানুষ, সামনের রুমে বসলে পিছনের রুমে কি হয় দেখতে পারি, বলতে পারি। এখন যে আমরা এই ওয়াজ মাহফিলে আছি, আমাদের বাড়িতে কি হচ্ছে আমরা কি জানি? আরো জোরে বলুন। মানুষের সুরত ধরে এসেছে জিব্রাইল আবু বকরের কাছে। ভাই আবু বকর, আপনি বলুন জিব্রাইল কোন জায়গায় আছে। আপনারা বলুন জিব্রাইল কে? যিনি প্রশ্ন করেছেন। তিনি বললেন, আমাকে একটু সময় দেন। কতক্ষণ সময় দিব? অল্প সময়, আমি চক্ষু বন্ধ করব আর চোখটা খুলব। জিব্রাইল বলেন, এই সময় আপনাকে আমি দিলাম। তিনি চক্ষু বন্ধ করলেন, আবার খুললেন। জিব্রাইল বলেন, ভাই শোনেন, আমি একটা বিষয় জানতে চাই। এই যে চক্ষু বন্ধ করলেন আর খুললেন, এর মধ্যে রহস্য কি? হ্যাঁ ভাই, আমি চক্ষু বন্ধ করে সাত আসমানের উপরে নজর দিলাম, কোথাও জিবরিলে আমিনকে আমি পাই নাই। আমি আরশে মুআল্লার দিকে নজর দিলাম, সেইখানেও আমি জিবরিলকে পাই নাই। আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত নজর দিলাম, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নজর দিলাম, কোথাও জিবরিলে আমিনকে আমি পাই নাই। এ ভাই, আমি নজর দিলাম 8টি জান্নাতের দিকে। 8টি জান্নাত তন্ন তন্ন করে আমি ঘুরলাম, সেইখানেও জিবরিলে আমিনকে আমি পাই নাই। আমার মনে হয় তুমি জিবরিলে আমিন ছাড়া আর কেউ হতে পারো না। আচ্ছা, আপনারা বলুন, চক্ষু বন্ধ করে সামান্য সময় কি দুনিয়া সফর করা যায়? হ্যাঁ, দুনিয়ার মানুষ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গিয়েছে তামাম পৃথিবী তাদের হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, হে আবু বকর, এই জন্য তোমার মর্যাদা বাড়ায় দিলাম। নবীর মেরাজ এত দূর আল্লাহর হাবিব কেমন করে গেলেন, আর কেমন অল্প সময়ে কেমন করে আসলেন? ও আবু বকর, নবীর এই মেরাজের ব্যাপারে তুমি যে সাক্ষ্য দিয়েছো, এই জন্য তোমার মর্যাদা আমি বাড়াইয়া দিলাম। আবু বকর, হ্যাঁ, তোমার স্তর এত উপরের দিকে আমি নিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন
মর্যাদার আসনে তোমাকে সমাসীন করলাম, তুমি চক্ষু বন্ধ করে গোটা পৃথিবী সয়ের করা তোমার জন্য ব্যাপারই না। ঠিক কিনা? তিনি বিশ্বাস করেছেন কাকে? রসুলকে। তিনি বিশ্বাস করেছেন রসুলকে। আর আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিয়েছেন আবু বকরকে। ঠিক কিনা? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এমনিতে নয়, এমনিতে নয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। জান্নাত এমনিতেই আল্লাহ তাদেরকে দেন নাই, তারাও জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর জন্য। হযরত আবু বকরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এতই বাড়ায় দিয়েছেন। এই জন্য ও ভাইয়েরা আমার, আল্লাহ নবী যখন হিজরত করবেন, আল্লাহ নবী আবু বকরকে জানায় দেন, হ্যাঁ আবু বকর, আমি জানায় দিলাম এই মক্কায় আমি বেশি দিন থাকবো না। আবু বকর, হ্যাঁ আমি হিজরত করে যখন মদিনায় যাব, হিজরতের সাথী হবে তুমি আমার। ও মুসলমান ভাইরা, 6 মাস আগে দ্বীনের নবী বলেছেন, আর একে একে 6 মাস যখন কেটে গেল, আল্লাহর নবী গভীর রাত, এইদিকে কাফিররা দারুন নাদওয়া বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নিল, যদি মুহাম্মদকে কেউ পাও তাকে 2 টুকরা করে আমাদের কাছে নিয়ে আসবা, 100 উট উপহার দেয়া হবে। হ্যাঁ মুসলমান, রাসূলুল্লাহর শির মোবারক 2 টুকরা করার জন্য তখনও কাফিররা উটের বিনিময় দিয়েছিল। এই জন্য তৎকালেও কিছু মানুষ টাকার লোভী ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত টাকার লোভী মানুষ থাকবে। ঠিক কিনা? ওরা কারা? মুনাফিক। ঠিক কিনা? ইসলামের ক্ষতি যতটুকু কাফিররা করে তার চেয়ে অধিক ক্ষতি করে মুনাফিকরা। দুমুখী সাপ ওরা। ওদের চরিত্র সিরাতে সুরতে মিল নেই, ওদের বাহিরে ফিটফাট আর ভিতরে সদরঘাট। রাসূলুল্লাহর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? কাফিররা চতুর্দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 টুকরা করার জন্য দলদল হয়ে সংঘবদ্ধ হয়ে খুঁজতেছে। গভীর রাত, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। জোরে আওয়াজ দেন না, যে যদি কাফিররা শোনে। আস্তে আস্তে চুপে চুপে তিনি দরজায় নক করেছেন আর ডাক দিয়েছেন। ডাক দিতে দেরি, দরজায় আওয়াজ করতে দেরি, দরজা খুলতে দেরি হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ আবু বকর, তোমার কি চোখে ঘুম নাই? আবু বকর, হ্যাঁ আমি নবী তোমাকে এত জোরে আওয়াজ দিয়ে ডাক দেই নাই, চুপে চুপে আওয়াজ দিলাম আর দরজায় আঘাত করলাম। আঘাত করতে দেরি, দরজা খুলতে দেরি নয়। হে আবু বকর, তোমার কি চোখের মধ্যে কোনো ঘুম নাই? তিনি বলেন, হুজুর গো, অবশ্যই অবশ্যই আমার চোখের মধ্যে ঘুম আছে। তাইলে রে আবু বকর,
চোখে যদি ঘুম হয় তাইলে কিসের জন্য এই গভীর রাতে ডাক দিতে দেরি, দরওয়াজা খুলতে দেরি হয় না? তিনি বলেন, হুজুর গো, চোখ আমার, চোখে আমি বলে রেখেছি, হ্যাঁ চোখ, এইভাবে ঘুমাবে না। যদি এইরকম ঘুমিয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কাছে, রাসূলুল্লাহর দরবারে তুমি লজ্জিত হয়ে যাবে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। হে চোখ, দুনিয়ায় ঘুমাবি না, যদি ঘুমাতে হয় মরণের পর ঘুমাবে, এই জগতে ঘুমের কোনো জায়গা নাই। আল্লাহ নবী গো, আমি চোখকে বলেছি, হুজুর এই জন্য রাত্রি কাঠি, নবী গো আমার চোখে ঘুম লাগে না। আপনি 6 মাস আগে বলেছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে নবী গো। আজ গণনা করতে করতে একে একে 6 মাস হয়ে গেল গো নবীজি। এই 6 মাসের রাত্রি আমার কাছ থেকে চলে গেল। আজ পর্যন্ত নবী গো 6 মাসের মধ্যে একটা রাতও আমার যায় নাই, যেই রাত আমি অন্তত পক্ষে 6 মিনিটের জন্য মাটির মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাইস, আমার ইতিহাসের মধ্যে নাই গো নবী। এই 6টা মাস কেটে গিয়েছে নবী গো, দরজায় আমি আবু বকরের পিঠ। আল্লাহর হাবিব কবে ডাক দিবেন আর দরওয়াজা আমি খুলে দিব? এই অপেক্ষায় আমি ছিলাম। হুজুর এই জন্য আমার দরজা খুলতে দেরি হয়? আচ্ছা আপনারা বলুন, এই ত্যাগ আর তিতিক্ষা কম না বেশি? জালালি সাহেব উঠলেই এই ত্যাগ, এই ত্যাগ যেই সেই ত্যাগ নাকি আপনি আমি কি একদিন এইরকম অঘুমা হয়ে থাকতে পারবো? কত মাস থাকলেন? আরো জোরে। নবীজি বললেন, আবু বকর শোনো, হিজরত করবো আজকে, তুমি কি আমার সাথে যাবে? তিনি বললেন, হুজুর বললেন কি আমি আপনার সাথে যাব না? আপনার সাথে যাওয়ার জন্যই তো আমি অপেক্ষায় আছি। চতুর্দিকে কাফেররা আমাকে খুঁজতেছে। আবু বকর পরিবার পরিজনের কাছে বিদায় নাও। হযরতে আবু বকর কান্দেন, বলেন, হুজুর গো, আপনার চেয়ে আমার পরিবার আমার জন্য বড় নয়। নবী গো, জীবন দিতে পারি গো নবী আপনার জন্য, পরিবারে পরিজনের কাছ থেকে আমি পরামর্শ নিতে পারি না। চিন্তা করেন কি মহব্বত। আল্লাহ নবীকে নিয়ে বিদায় হয়েছেন, রওনা দিয়েছেন। এক জায়গায় গুহার মধ্যে রাত্রি কাটাবেন। এমনি আবু বকর কান্দেন, সামনে যান পিছনে যান। নবী বললেন, আবু বকর কি হয়েছে? হুজুর অন্য কোনো কিছুর জন্য না, আমি কান্দি গো নবী। এই মুহূর্তে মক্কার যদি কোনো কাফির আপনাকে আক্রমণ করে, কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর দরবারে মুখ দেখাবো কেমন করে? এই জন্য নবী সামনে যাই পিছনে যাই। নবী গো, কাফিরের কোনো আঘাত যদি এসে থাকে, তীর বললাম যদি ছুঁড়ে মারে, আগে আবু বকরের শরীরে দেবে যাক, আল্লাহর হাবিবের গায়ে যেন না লাগে। হুজুর কষ্ট লাগতেছে, রসুল একটু আরাম করেন। হযরত আবু বকর জায়গা করে দিয়েছেন, আল্লাহর হাবিব আপনি একটু আরাম করেন। আর চিন্তা করেন, হায় হায় কোনো কাফিরদের আওয়াজ শোনা যায় চতুর্দিকে, যদি কোনো কাফির এইখানে এসে যায়। ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করেন, হায় হায় হুজুর, আমার মনে চিন্তা, এখানে তো শুধু আপনি আর আমি, কাফিররা তো চতুর্দিকে, কি করতে পারি? আল্লাহ জিবরিলকে দিয়া ইলহাম করেন, ওগো নবী আমার, আপনার আবু বকর, আমার ওগো নবী, আপনার মোহব্বতে যা করেছে, সামনে যায়, পিছনে যায়, ডানে তাকায়, বামে তাকায়, নবী গো আপনার মোহব্বতের জন্য। আর বারংবার মনের মধ্যে এইখানে আল্লাহর হাবিব আর আমি, ওগো নবী, আপনার আবু বকরের প্রতি আমি সন্তুষ্ট। আবু বকরকে এইটুকু আপনি জানায়া দেন, এইখানে শুধু আবু বকর নয়, এইখানে আপনি শুধু আল্লাহর হাবিব নয়, ওগো নবী, আপনি জানায়া দেন আবু বকরকে, এইখানে তোমাদের দুইজনের মধ্যে স্বয়ং আমি আল্লাহ হাজির আছি। এইখানে আমি আল্লাহ আছি। আপনার আবু বকরকে সান্ত্বনা দেন। দেখেন আবু বকরের কথায় কথা বলেন কে? আরো জোরে বলুন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তিনি সন্তুষ্ট করতে চান আল্লাহর হাবিবকে, আর আল্লাহ বলেন আমি সন্তুষ্ট করতে চাই আবু বকরকে। নবীকে ভালোবাসলে ভালোবাসা কার হয়? মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা। যারা রাসূলুল্লাহর ইতাআত করে, রাসূলকে মহব্বত করে, রাসূলকে ভালোবাসে, এই ভালোবাসা রাসূলের নয়, ডাইরেক্ট আমি আল্লাহর হয়ে যায়। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের চেয়ে অধিক উত্তম রং আর কারো হতে পারে? আল্লাহর রঙের চেয়ে অধিক উত্তম রং আর কারণ। এখন আল্লাহর রং কিভাবে আমাদের চর্মচক্ষু দ্বারা দেখবো? কোরআনের আয়াত, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রং হবে সেইটা যদি মানুষ রাসূলকে অনুসরণ করে। রাসূলুল্লাহর আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ হলো সবচেয়ে উত্তম আদর্শ, ঠিক কিনা? আবু বকরের মর্যাদা কি পরিমাণ বেড়েছে দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা, আবু বকরের মেয়ে, পূর্ণিমার চাঁদের রাত আয়েশাকে নিয়ে বললেন, আয়েশা শোনো, আকাশের দিকে তাকাও। হযরতে আয়েশা সিদ্দিকা নজর দিলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা উপরের দিকে তাকায় কি দেখতে বললে? তিনি বললেন, হুজুর, একটি চাঁদ লক্ষ লক্ষ তারকারাজি। রাসূল বললেন, ও আয়েশা, এই আকাশের তারকারাজির সমান আমার এক উম্মতের নেকি আছে। তিনি বললেন, হুজুর, আমি জানতে পারি উনি কে? রাসূল জানাইয়া দিলেন, উনি হলেন আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু। তিনি মনে মনে ভেবেছিলেন হয়তো আমার আব্বাজানের কথা বলবেন, মনটা মলিন। রাসূল বললেন, আয়েশা, চিন্তার প্রয়োজন নেই, মনে মনে তুমি তোমার বাপজানের কথা চিন্তা করেছো আয়েশা, আর চিন্তার প্রয়োজন নাই। গোটা পৃথিবীর তারকারাজির সমান আমার সাহাবী হযরত ওমর ফারুকের নেকি। ও আয়েশা, তোমার আব্বাজানের নেকির সাথে পাল্লা হবে না। তোমার আব্বাজানের জীবনের একটি রাত আর হযরত ওমর ফারুকের তামাম জিন্দেগির নেকির সমান। হযরত আয়েশা বলেন, হুজুর, এক কোন রাত আল্লাহর নবী জানায় দেন, আয়েশা রে, এইটা এমন রাত যে রাত আবু বকর সিদ্দিক
আমি রাসূলুল্লাহর মোহাব্বতের সময় কাটাইছি। গুহার ভিতরে ছিলাম, আবু বকরের মাথায় ছিল পাগড়ি মোবারক। এই গুহার ভিতরে অনেকগুলি ছিদ্র দেখে মাথার পাগড়ি টুকরো টুকরো করে কেটে এই ছিদ্রগুলি ঢেকে দিয়েছে। ওগো আয়েশা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মহব্বতে যে সময়টা ব্যয় করেছে, এত মহব্বত, এই জন্য আল্লাহ স্বয়ং আবু বকরকে মহব্বত করেছে। আপনারা বলুন, শুধু নামাজে কি রাসূলুল্লাহর মহব্বত আদায় হয়? রোজায় কি মানুষকে জান্নাতে নেওয়া, জান্নাত ক্রয় করতে পারবে? হজ করে কি বেহেশত কিনা যাবে? যাকাত দিয়ে বেহেশতে প্রবেশ করা যাবে? রাসূলুল্লাহর শাফাত যদি না হয়। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন কেন? যে তিনি মর্যাদা দিয়েছেন রাসূলকে, ঠিক কিনা? সময় দিয়েছেন আল্লাহকে, জীবনের সঙ্গ ছেড়েছেন। এই জন্যে আল্লাহ এত মর্যাদা দিলেন হযরতে আবু বকর সিদ্দিককে। আবু বকরের কথা কার কাছে গ্রহণযোগ্য? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে। পিছনে আওয়াজ বোঝা যায় না? আবু বকরের কথা কার দরবারে গ্রহণযোগ্য? আল্লাহ এত পছন্দনীয় করেছেন হযরত আবু বকরের কথাকে। কেন? এই জন্যে তিনি আল্লাহর হাবিবের প্রতি এত মহব্বত ছিল তার। একদিন এক নারী স্বপ্নে দেখলেন একটি মৌমাছি গুনগুন করেছে। স্বপ্নে দেখলেন। স্বপ্নে আমরা অনেক সময় আজেবাজে দেখি না? উনি স্বপ্নে দেখলেন একটি মৌমাছি গুনগুন করেছে। স্বপ্ন শেষ হওয়ার পর এই নারী মনে মনে চিন্তিত হয়, স্বপ্ন দেখলাম কি? সকাল হয়েছে, তিনি রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে হাজির হয়েছে। হুজুর, আমি একটি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি করে দেন, স্বপ্নের তাওয়িল করে দেন। রাসূল বললেন, কি স্বপ্ন দেখেছো? তিনি বললেন, হুজুর, রাত্রিকালে দেখলাম একটি মৌমাছি আমার কানের সামনে এসে গান করেছে, আর আমার যে ঘুম ভাঙলো আর ধরলো না। রাসূল বললেন, গো ও মহিলা, আমার কাছে জবাব দাও, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, হুজুর, আমার স্বামী তো যুদ্ধে আছেন। কোথায় আছেন? রাসূল বললেন, শোনো, ধৈর্য ধরো, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। আচ্ছা, স্বামীর মৃত্যু কোন স্ত্রী কামনা করতে পারে? তিনি কান্নাকাটি শুরু করেছেন, কান্নাকাটি শুরু করেছেন, কাঁদতেছেন। আল্লাহর হাবিব বললেন, ও মহিলা, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কারণ ধৈর্যধরীর সাথে কে আছেন? আরো জোরে বলুন। মহিলা যখন বিদায় নিলেন, কিছু পথ যাওয়ার পর রাস্তায় পেলেন আবু বকরের সাক্ষাৎ। আবু বকর জিজ্ঞেস করেন, ও বোন, কাঁদতেছো কেন? তিনি বললেন, কাঁদতেছি, একটি স্বপ্ন দেখলাম, মনকে আমি সান্ত্বনা দিতে পারছি না, এই জন্য কাঁদতেছি। তিনি বললেন, বলো, কি স্বপ্নে দেখেছো? স্বপ্নে দেখলাম একটি মৌমাছি গুনগুন করে গান করেছে, আর আমার ঘুম ভেঙে গিয়েছে, সারা রাত জাগ্রত ছিলাম, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আমাকে বলে দেন। তিনি বললেন, স্বপ্ন তো অত্যন্ত ভালো, তুমি বলো তোমার স্বামী কি করেন? তিনি বললেন, আমার স্বামী যুদ্ধে আছেন। তিনি বললেন, স্বপ্ন তোমার সবচাইতে শ্রেষ্ঠ, আজকে তোমার স্বামী বাসায় ফিরবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ।
আপনারা বলুন রাসূল বললেন কি? মনে হয় সকল বুঝেন না এই কথাটা। রাসূল বললেন কি? স্বামী শাহাদত বরণ। আর আবু বকর বললেন স্বামী বাসায়, স্বপ্ন এক, স্বপ্ন এক, ব্যাখ্যা স্বপ্ন এক, ব্যাখ্যা। রাসূল বললেন তোমার স্বামী শাহাদত বরণ করেছে, আর আবু বকর বললেন তোমার স্বামী আজকে বাসায় ফিরবে। আচ্ছা আপনারা বলুন দুইজনে কি আমাদের মতো মানুষ? পিছনে কারা আওয়াজ দেন? বাহিরে যারা আওয়াজ বন্ধ করেন। এই মহিলা বড় চিন্তিত, হায় হায়, রাসূল বললেন আমার স্বামী শাহাদত বরণ করেছে, আর আবু বকর বললেন আমার স্বামী বাসায় ফিরবেন। আর দুইজনই তো যেই সে নয়, একজন হলেন রাহমাতুল লিল আলামিন আর অপরজন হলেন সিদ্দিকিন। সুবহানাল্লাহ। চিন্তিত চিন্তিত মহিলা বাসায় গিয়েছেন, মনে মনে চিন্তিত, হায় হায়, রাসূল বললেন কি আর আবু বকর বললেন কি। এমনিতে রাত হয়েছে, রাত হয়েছে, মধ্যরাতে হঠাৎ করে দরজায় নাড়া। মহিলা খুলে দেখেন উনি আর কেউ নয়, তার স্বামী ফিরেছেন। আপনারা বলেন রাসূল বড় না আবু বকর বড়? জি, রাসূল বড়। রাসূল বললেন স্বামী শাহাদত বরণ করেছে, আর আবু বকর বললেন তোমার স্বামী আজকে বাসায় ফিরবে। তাইলে তো পিরাকের দিক দিয়ে টানকে। আওয়াজ দিয়ে বলুন এখানে রহস্য আছে কিনা। স্বামী তো এসেছেন, নারী তো খুশি হয়েছেন, সারা রাত কাটলো, মহিলার চোখে ঘুম। এই কথাটি তিনি তার স্বামীকেও বলেন নাই। সকাল হয়েছে, বিলালের আজান শুনে তিনি নামাজ পড়ে রাসূলুল্লাহর বাড়িতে দৌড় শুরু করেছেন। আল্লাহর নবীর বাড়িতে গিয়েছেন, নবী যখন দেখলেন মহিলাকে, রাসূল বললেন কি গো মহিলা, তোমার স্বামী তো বাসায় ফিরেছেন। নবী কি জানেন না? আমাদের মতো উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। দুনিয়ার আদি থেকে অন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আউয়াল থেকে আখির, জাহির বাতিন, আকাশ থেকে পাতাল, সমুদয় ইলম আল্লাহ হুজুরের সিনা মুবারকে ঢেলে দিয়েছেন। মহিলা, তোমার স্বামী তো বাসায় ফিরেছেন। এই নারী অবাক হয়ে বলেন নবী গো, গতকাল আপনি বললেন আমার স্বামী শাহাদত বরণ করেছেন, আর আপনি আজকে বলেন আমার স্বামী বাসায় ফিরেছেন। ওগো নবী, ব্যাপার কি, রহস্য আমাকে উদ্ঘাটন করে বলুন। নবী বললেন তোমার স্বামী কি বাসায় ফিরে নাই? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাসায় ফিরেছেন। হুজুর, আপনি বললেন আমার স্বামী মারা গিয়েছেন, আবার আজকে বলেন আমার স্বামী বাসায় ফিরেছে। নবী গো, জানতে চাই মরে যাওয়া মানুষ কেমন করে তার বাসার মধ্যে ফিরে যায়? আল্লাহ নবী বললেন ওগো মহিলা, এইখানের রহস্য তুমি জানো না, আমার কাছে জবাব দাও। আমার কাছ থেকে যাওয়ার পর পথের মধ্যে আর কারো সাক্ষাৎ তুমি পেয়েছিলে কিনা? এই মহিলা জবাব দেন হুজুর, অবশ্যই অবশ্যই হযরতে আবু বকরের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল গো নবী। আল্লাহ নবী বললেন ওগো মহিলা, আমার কাছ থেকে যাওয়ার পর আবু বকরের সাথে যে সাক্ষাৎ হয়েছিল,
এই কথাটুকু তুমি আবু বকরের কাছে বলেছো কিনা? এই মহিলা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কথা আমি আবু বকরের কাছে বলি নাই, বিদায় আবু বকরের কাছ থেকে জানতে চেয়েছিলাম। আল্লাহর নবী গো, সিদ্দিক আকবর আমার এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন, আমার স্বামী নাকি বাসায় ফিরবেন। রাসূল বললেন, ও মহিলা, আবু বকর যেহেতু বলে দিয়েছেন তোমার স্বামী বাসায় ফিরবে, তো আল্লাহ তো ফিরিয়ে দিয়েছেন। হুজুর বিষয় বুঝলাম না। আল্লাহ নবী বললেন, মহিলা গো, কেন গো তুমি বিষয়টা বুঝবে না? আমি যখন মেরাজ করেছিলাম, আরবের কাফিররা কেউ আমার মেরাজ মানে না। আমার আবু বকর আমার মেরাজের সাক্ষী হয়েছিল। আরো জোরে বলুন। মেরাজের সাক্ষী দিয়েছিলেন কে? সাক্ষী দেয় মর্যাদা বেড়েছে কার? সিদ্দিক উপাধি পেলেন। সিদ্দিক অর্থ সত্যবাদী। সিদ্দিক অর্থ ও মহিলা, আবু বকর আমার মেরাজের সত্যতার ব্যাপারে সাক্ষী দিয়েছে। এই জন্যে তোমার স্বামী মারা গিয়েছিল ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মরে যাওয়া স্বামীর দেহের মধ্যে আল্লাহ প্রাণ ফিরাইয়া আমার আবু বকরের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। আর না হলে আরবের মানুষরা তুমি বলবে রাসূলুল্লাহর কথারও ঠিক নাই, আবু বকরের কথারও ঠিক নাই। ওগো মহিলা, এই জন্যে সিদ্দিকের কাছে সত্যতা যাচাই করে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জবানের মধ্যে যে সত্যতা লাগিয়ে দিয়েছেন, এই জন্যে তোমার স্বামীর দেহে প্রাণ ফিরে দিয়েছেন। ও মহিলা, তুমি যে আমার কাছে এসেছো, গতকালকে জিবরিল আমিন আমার কাছে খবর দিয়েছে। কারণ আবু বকরের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? উনি যে বলছিলেন তোমার স্বামী বাসায় ফিরবেন, এই জন্য মারা গিয়েছিলেন ঠিক, মারা যাওয়ার পরও আবু বকরের কথার সম্মান রাখতে গিয়ে আল্লাহ মরা মানুষের ভিতরেও প্রাণ ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এমনিতে আল্লাহ বললেন নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা তো অনেকে সিন্নির জন্য অপেক্ষায় আছেন, আবার মাহফিলের জন্য কিছু মসজিদের জন্য কিছু কালেকশনের দরকার। কিতা হাজির কিতা কিতা লাগে? আমিরুল ভাই কি লাগে? আচ্ছা, আপনারা একটু বউকা মসজিদ একটা আমরা নানি হুকা চাই, বাইরের খারাইলো এরা কিতা করে নিল, এরা ভলান্টিয়ারি ডিউটি কররা। হায় রে হায় রে, আমি তো দেখি আর এরাও সিন্নিলিয়া মাইল লাগি যাওয়া হইলা। ও ভাই এরে অন্য যারা এরা হারাও ভিতরে হারাও। আমরা ওয়াজ করি হৌকা চাই, ওয়াজ করি কি তার লাগি সবর লাগি নাইনি। তো বাইরে যেন আমরা ঘুরাফিরা করি মনে করেননি যে ওখানেও বইলে যে সব বাইরে মাইকের আওয়াজ শুনলেও সব হইব না। ইলা যদি তো ইমাম সাহেব যে নমাজ পড়াই বাড়িতে কেউ আমরা আওয়াজ শুনি না নি, তো তো আল্লাহ আকবার হইলে নমাজ হইব নি? জি নাই, ই আওয়াজে আর ই আওয়াজে
একটা এরিয়া আছে, সীমাবদ্ধতা আছে। আজান যে দেন গাউর ঔমাতার মসজিদর মিনারাত কিতার লাগি দেন ওক্ত ওই গেছে জানাইয়া দিবার লাগি। এত মসজিদও সবসময় নমাজত তৈল না মাইকো ইলাই আওয়াজের মাঝে যদি কেউ নমাজ পড়িলেন আল্লাহ আকবার হইয়া যদি ফুড়াও নমাজ পড়েন বা বুলে মনে করুকা মাইক চালু নমাজ ইমাম সাবর কেরাত ঠিক আছে শুনরা কেউ উঠান থাকি যদি আল্লাহ আকবার হইয়া খারা হয়ে যায় ওই রুকু দেন সিজদা দেন সুবহানাল্লাহ পড়েন সুবহান রাব্বিয়াল আযীম পড়েন সবটা ঠিক আছে সালামও ফিরাইন নমাজ হইব নি? হ্যাঁ কেন হইতো না? ইমাম সাহেব যা করছেন তাইলে তো রুকু কম দিছেন না, ইমাম সাহেব চারটা দিলে তাইনো চারটা দিছেন, ইমাম সাহেব সালাম দুইটা ফিরাইলে তাইনো ফিরাইছেন দুইটা, ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন তাইনো দোয়া ছড়ি কইছেন বিলে দোয়া হইব শরীক হইছেন ঠিক আছে, কিন্তু নমাজও শরীক হইলে হইতো, কারণ নমাজের একটা এরিয়া আছে না নি, এর লাগি সফ দে কই না নি সফ মাতুন না। ইমাম সাহেবের আগে যদি একজনে গিয়া খারা হই যাইন হইব নি? নমাজ তো হইতো না, বরং ফাসিক হইবা ফাসিক। খেয়াল করছেন নি? তো ওয়াজও যে বাইরে যারা ডিস্টার্ব করেন আপনারা মনে করেন না জানো ওয়াজের কোনো লাভ হর বরং ক্ষতিও, এর লাগে আমরা বুঝার দরকার ভাই বিতরাইকা ই সব আপনি ভাইরা না, বরং আপনার শব্দে যে অন্যজনের মনোযোগ নষ্ট করেন এর মাঝে একটা সবর ব্যতিক্রম ঘটাইরা কিন্তু আপনি কষ্ট লাগের কথাগুলা। আর আল হাক্কু মুরুন হক কথা একটু চিত্তা লাগেও কোনটা করার নাই, কারণ বুঝার দরকার। ওয়াজে আমরা কিতা শিক্ষা দেয় সংশোধন, ওয়াজ অর্থ কিতা সংশোধন হওয়া, ওয়াজ অর্থ সংশোধন হওয়া, অর্থাৎ আমরা ভুল জীবন ভুলটারে আমরা সংশোধন যদি করতাম পারি ওটা হইল পারফেক্ট ওয়াজ। সুবহানাল্লাহ, এর লাগিল ওয়াজ। আমি অনুরোধ করলাম যে সমস্ত ভাই বন্ধু আসেন বাড়ে আইউকা ভিতরে যদি কোনো বিয়াদবি মাহফিলর বাইরে কেউ হয় আর মাহফিলর মানুষ যদি মনোযোগ নষ্ট হইরা যায়, আপনারা হোক চাই যারা যাইবা এরার গুণ হইব না জেন বার হল্লাইনের গুণ হইব? জি জেন বার হরছইন এইন দায়ী। এর লাগি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা হইল কঠিন। কিছু বুঝুন যেন ইসলাম অত সোজা নাই, ইসলামরে তো সোজা আমরা করে লিছি মনে করি আমি মুসলমানের ঘরেও খালি মুসলমান, নমাজ না পড়লেও কোনটা নাই, রোজা না রাখলেও কোনটা নাই, আমার আব্বাও আগের রাত্তারও নমাজ উঠছেন, আমি মসজিদও না গেলে কোনটা নাই, এটা হওয়া যায়। এরা ইমান বাড়ে না মতন না কেন? এর লাগে কিছু জানার দরকার। আমরা তো এমন মুসলমান হইছি আমরা খালি বাইরে ফিটফাট, বাইরে আমরা ফিটফাট, আমরা মোবাইলেও ওয়াজ আছে তিলাওয়াত আছে সপ্তাহ শুনি, অথচ আর কোনটা আমরা গেছে আমরা কি হইলাম খালি উফরের লিবাসে আছি। সব আল্লাহর ওয়াস্তায় ইউকা ভিতরে মসজিদের জন্য যেহেতু হইছুন কিছু কানেকশন করার, দয়া করি যদি আপনারা ফাড়েন মিরপুরের মানুষ আপনারা আমি খুব মায়া করি, আপনারা আমার মায়া করি বিশ্বাস আছে। মিরপুর গোবিন্দপুর এরিয়ার মানুষ আপনারা সভ্য এবং আপনারা ধৈর্য বেশি, দান খয়রাত অগ্রণী ভূমিকা আপনারা রাখুন এবং সব দিক দিয়ে আপনারা পারফেক্ট। যেও দিয়েছনে মারছেন আসলে এরা বুঝছেন না, আল্লাহ এরারে বুঝোর তৌফিক দেউ কাহুক আমিন। মসজিদ সিমেন্টর দরকার, কয় ব্যাগ সিমেন্ট হইলে মোটামুটি আমরা কাজটা সমাধান করতাম পারবো? একটা আইডিয়া আমার দেউকা, দরকার লাগলে 10 প্যাকেট বাড়াইও হুকা, কিতা কইন আপনারা? জি 30টা আমরা 50টা যাইব। জি ও হইবা যারার মানবা এরা খুইয়া দিব ইনশাল্লাহ। ও বাইসা বহল মসজিদও আল্লাহর ওয়াস্তে, মসজিদ কিয়ামতের ময়দানে সব মসজিদ জান্নাতও যাইবা
তার আগের ডাব্বইব খানায় কাবা সুবহানাল্লাহ। আপনারা নয়া করে বুঝানি লাগতো না, সেই আপনারা বালাইলা দেখুন আগেরটা যেভাবে যায় খরের ডাব্বাগুলা কাবার আল্লাহ হুকুম করবা যাও সব মসজিদ লইয়া কিয়ামতের ময়দানও জান্নাতও যাও। তো কাবায় সব মসজিদ রে খুঁজবো, এখন ডাব্বা থারাইব, এখন মসজিদ হলে আর তো নাই জিকা হইব মসজিদ হল ফিটিং করছি যাও না খেনে মসজিদ হলে জবাব দিব বিলে আমরা ইলা যাই মুখিলে আমরা যে জাড়ু দিল, যে আমরা নির্মাণ করলো, যে ইট দিল, সুড়কি দিল, বালু দিল, এই দিল সেই দিল, যারা বাতি জ্বালাইলো, যারা আজান দিল, যারা আমরার ভিতরে খিদমত করলো, এরা কয় সুবহানাল্লাহ হইতা না। তো মসজিদ হলোর আল্লাহ হুকুম করবা ই হাসরের মাঠও খুঁজা নিতে পারবাইনি, মসজিদে দায়িত্ব নিব আল্লাহ, আপনি যদি পারমিশন দেন আমরা খুঁজা নিব। কইবা যাও, তখন মসজিদে খুঁজা আপনি যে অমুকে দিস্তা এক ব্যাগ সিমেন্ট, আপনি মসজিদ তুকানি লাগতো না, মসজিদে আপনারে তুকাইব। আমরা দিলে লাভ নাই নি। আমরা দেখি ফাস্ট ব্যাগ করি, আমরা 2-1 ভাই খারা হইতাম পারিনি। আল্লাহর বাস্তবা ভাই ফাস্ট ব্যাগ হয়তো 2500 বা 3000 ধরিলেও কা ওলা যাইব। দেখো কাছে ইলা 1জন মানুষ খারা হইতে পারেননি যে আমি ফাস্ট ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘর মসজিদও দিব। আমরা তো প্রত্যেক বাথরুম টাইলস এটা হইতো আমরা হলেও চাই মসজিদও দেখো কাছে একটু আল্লাহর নাম ধরিয়া ফাস্ট ব্যাগ প্রথমে আমার ভাই 2টা। আচ্ছা যেহেতু 2টা দিয়ে আপনি শুরু করাইছেন তার ফার্স্টটা হামলাই 2টা। জি ও জেন্টস 2টা যদি শুন জি বাবা জোর করিও না, টান টানোর সামর্থ্য অনুযায়ী কইবানে ইনো আইসো না বুঝছো। তুমি যে তান্ডে কইলে ফার্স্টটা দিবা, তুমি দেও সেই ফার্স্টটা। আর সমাজও লজ্জা দেওয়া ঠিক নিবা পারে না, এগুলা কইও না ও ভাই, শরম পাইবা পারে না। ও বা আব্দুল্লাহ ভাই 2টা নি নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জনাব আব্দুল্লাহ হাদি সাহেব তাই 2 ব্যাগ সিমেন্ট দিবা জুরে হুকা মারহাবা। আল্লাহ তান ভাই অসুস্থ, দুবাই মেডিকেলও ভর্তি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন হুকা আমিন। দুনিয়ার যত কঠিন রোগ আল্লাহর কাছে মনে করেন এটার কোনো সমাধান নাই, এটার কোনো ঔষধ নাই, আছে আলহামদুলিল্লাহ। আরো টাকা আলহামদুলিল্লাহ, এগুলা খালেদ সাবার আর প্রোগ্রামও নাই, এগুলা মসজিদও যাইবা আল্লাহ কবুল করুক হুকা আমিন। 2 নম্বরে আরো 1জন ভাই খারা হোসেন বা বলে আমি 2 ব্যাগ সিমেন্ট দেব, তাড়াতাড়ি দিলাও কা 10 জনে দিলে 20 ব্যাগ হইব, ইতো একটা বরকতান, ইতা প্রত্যেকের ভাগ্য জুড়ত নাই। মসজিদ মাদ্রাসাত বালা কাজও প্রত্যেকের টেকা লাগে না, এমনি লাখ লাখ টাকার মালিক হইবা, কিন্তু বালা কাজও লাগতে হইলে হুজুরের মন মানসিকতা লাগতে হইব, আল্লাহর পছন্দনীয় হইতে হইব। দেখো কাছাই এটা একটা প্রতিযোগিতা চলেন। 2 নম্বরে কেউ আসেননি 2 ব্যাগ সিমেন্ট দেওয়া, 2 ব্যাগ কত টাকা কত পয়সা মোবাইল ফোনে চলে যায়, ওয়াজ মাহফিলে দান করিলে পরকালে পাওয়া যায়, আল্লাহর ঘরে দান করিলে পরকালে পাওয়া যায়। হাসানা মিশা দেখো কাছে 2 নম্বরে কেউ ফাড়ননি। নদীরে পারে ভাঙে আপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। কষ্ট করি দেখো কাছে 2 নম্বরে কেউ আসেননি।
এই এলাকা তত চান্দা হল আমি তুলছি। আমি জানি আপনারা দেনেওয়ালা মানুষ, আর আজকে কৃপণতা খেনে করা জানান না। 2 নম্বরে 2টা সিমেন্টের বস্তা, 2টা যদি বেশি হয়ে যায় একটা করে আসুননি দেনেওয়ালা দেখো কাছাই। ইয়া আল্লাহ, আমি আমার দায়িত্ব আদায় করলাম, না দিলে তো জুড়ে লইতে পারতাম না। আমি চেষ্টা করলাম। এর বাদে আর কোনো ওয়াইজ দি ভাই, আমার শেষ হয়ে যাবো নি। আচ্ছা, তো সিন্নির লাগিও বহুত মানুষ অপেক্ষা থাকুন, সিন্নিও রেডি আপনার লাগি। একটু আল্লাহর ওয়াস্তে দেখো কা হইতে পারেননি। এটা তো আগেও কইরে, এটা জলসার লাগি নাই, এটা মসজিদর লাগি, জামান বা মসজিদর। দেখো ওই এনকেও পারেননি। ইয়া আল্লাহ, মিরপুর তো এই হালত কোনো সময় ইসে না। আও ঠিক আছে ভাই, আমার একটি জুরে হোক আমার হাওয়া, নারা তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইয়া কইরা আমি নাম কইতাম না, তবে তুমি নাম না কইলে আল্লাহ দেখলা না তুমি খেয়ে মাতো না খানে বা নাম কইতুই ভাই, না কইলে তো এরা লেখার সুবিধা হইতো না। মনটা মন তাক নাই নি, আল্লাহ কবুল করবা। খানে খানে কইছো নি ভাই? আচ্ছা, আমারে শুনাই না, খাতাত লেখা তাক লইছে। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের মন মানসিকতা বালা। ও আরো ভাই আব্দুল চৈন হে সুয়েল সাহেব, নারায়ে তাকবীর, জনাব সুয়েল সাহেব, আল্লাহ কবুল করুক, হোক আমিন। আমার সুয়েল সাহেব আরো 2টা তো 6টা হয়ে গেল। 4 নম্বরে দেখো কাছে একজন আসেননি। ও ভাই এনখার হয়ে যাও। ও যে কুয়াশা নাসির সাহেব, নারায়ে তাকবীর, জনাব নাসির সাহেব, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, হোক আমিন। আচ্ছা, 5 নম্বরে কেউ আসেননি দেখো কাছে। 5 নম্বরে আরো একজন 2টা দিলাইলে 10টা হয়ে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বরকত বাড়াইয়া দাও। কা মসজিদর খাজ অসম্পূর্ণ খাজরে আল্লাহর পক্ষ থেকে সমাধান করাও, কা হোক আমিন। মসজিদ মাদ্রাসার খাম অপূর্ণতা খেনা আল্লাহর কিছু মায়ার বান্দা থাকে, আল্লাহ এগুলা করাওয়াইন। 5 নম্বরে দেখো কাছে আর কেউ আসেননি। ও ভাই, এনে তোজন মানুষ থাকি আল্লাহর এখন মায়ার বান্দা আসুন জানি। অনেক টাকা তো অনেক ভাই পাইরা একটা বার মসজিদও 2টা সিমেন্ট দিয়ে দেখুন না। ওই যে প্রচন্ড কুয়াশা, অনেকক্ষণ আব্বা নাই আম্মা নাই, যদি আব্বা আম্মা থাকতা এখন চাদর না দিতা 1-2 গেল নে। আল্লাহ আমার আব্বারে জান্নাতর চাদর পরাও কবর, ও নিয়ত করিয়া 2টা মানৌকা। মাশাআল্লাহ, লিলু সাহেব খে একটা দিবা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, লিলু সাহেব তাই 5 নম্বরে একটা সিমেন্ট দিবা, জুড়ে হোক আমার হাবা। হাউসার কামাল ভাই সিমেন্ট 2টা, জুড়ে হোক আমার হাবা। 2 ব্যাগ সিমেন্ট দিবা কামাল ভাই, 11টা বেজুর হয়ে গেছে। আচ্ছা, দেখো কাছে আর কইতে পারেন কেউ? ও ভাই, আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করিলাও কা। অনেক নৌজওয়ান হল ফাললে হয়তো একদিনও রোজ যাইব, একটা বস্তা দিয়ে গেলে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করলাম না আপনার খাজর মাঝে আল্লাহ বরকত দিতা। অনেক মেস্তুরি মানুষ আছেন, আমরা দোয়া করলাম না আপনার লাগি। অনেক টাকা তো দিরা, একটা দিনের রোজ মান্য দাও কাকি। মিরপুরের শমসু সাহেব, গোবিন্দপুরের শমসু সাহেব, তার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করছেন। তাই খোটা দিবা, তাই শমসু সাহেব 2টা সিমেন্ট দিবা, জুড়ে হোক আমার হাবা। আরো জুড়ে হোক আমার হাবা। আল্লাহ বলেন, কত ভিখারিকে আমি আল্লাহ রাজ সিংহাসনে বসাইছি, কত ধনীকে কানে ধরে রাস্তায় রাস্তায় নামাইছি, কত ধনীকে কানে ধরে রাস্তায় রাস্তায় নামাইছি।
আসানা মিশা আমরা রহিমপুরের ইমাম সাহেব আব্দুল শহীদ জালালি সাহেব তাই না ইলা হয়ে গেলা আউকা নৌকা হজরত তাই মিলাদ পড়বা আমার সামনে আচ্ছা দেখো কাছে আর কেউ আসেননি ও ভাইসা বল একটু লড়ি যাও রবা আল্লাহর বাস্তে একটাও দেউ কা দোয়া করবো নে এই ঠান্ডার রাইত আপনার লাগি খাস করে ধইব কারণ আল্লাহর গরো দিরা আল্লাহর গরো স্বয়ং আল্লাহ তো দেখলেন না নেই কয়টা হইল খালেদ সাহেব নয়াবাড়ির দিলওয়ার ভাই দুইটা জোরে হোক আমার হাবা নয়াবাড়ির দিলওয়ার সাহেব আরো 2 ব্যাগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাবা 15 ব্যাগ হয়ে গেছে বাবা ইয়ে অন্তকে 20টা তো নৌকাবা যদি 30টা যায়ও না 20টা তো নেই দেখো কাছে আর কেউ আসুননি একটা করিও দৌকা 5 জন ভাইয়ে 5টা দিলাইলে আমরা 20টা করি যাই পরে তো সিজনও ভালো আছে আমার ও ভাই কিতা হইরা কোন বাড়ির মোল্লাবাড়ির তুই মুসালি সাহেব একটা ব্যবসায়ী আল্লাহ ব্যবসার মাঝে বরকত বাড়াইয়া দেও কাহু আমি ও ভাই খেয়াতুল্লাহ সাইদুর নি নাম সাইদুর রহমান ভাই তাই না আরো একটা জোরে হোক আমার হাবা অন্য খেয়াতুল্লাহ নুরুদ্দিন ভাই 52 ফুটের একটা নি নুরুদ্দিন ভাই 52 ফুটের একটা জোরে হোক আমার হাবা আমরা 18টা হয়ে গেল 20টা ফুটতে 2টা বাকি দেখো কাছে আর এক কইনি ইয়া আল্লাহ আল্লাহ কবুল করুক হোক আমিন ও বাবা এই 20টার বাট নেও রে বাবা 20টার বাট আল্লাহর ওয়াস্তে দেখো কা 2টা তো দেওয়া যায়নি দেখো ভাই বাড়ে দেখে উলো রনি মুখলো আর কেউ কেউ কইরা ওয়াজ অত বেশি হইতে আর দিতাম কিতা কিতা কইন ও ভাই ওয়াজ বেশি হইলে লাভ হয় বা ক্ষতিও না ওয়াজ বেশি হয় লাভন না নি জি গুড়ার দৌড় বিশাল মাইর যাত্রা গান বাউলা গান উরুস হরিজাল নানি মাতুন না খানে মাশাআল্লাহ মিরপুরের আমির সাহেব আব্বা আম্মার লাগি দোয়া চাইয়া 2 ব্যাগ সিমেন্ট দিবা জোরে হোক আমার হাওয়া নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুক আমরা 20 ফুড়ি গেছে দেখো কাছে আর কেউ আসবেননি অপশন আছে সালো হইতা বিলে 20 গিয়ে আমরা তো দিতে আসলাম দেখো কাছে এই লাগা আসবেননি অতিরিক্ত হইলে আমরা বাড়িতে নিয়ে যাইতাম না কোনটা মসজিদ দেখো কাছে আর আসেননি কেউ আমরা দোয়া করবো আপনার লাগি যাও কোনো খুনা ভাই আওয়াজ আইল আব্দুল্লাহ খে আমি খোফরা থামাইলাম না কিতাবা হ্যাঁ হইলাম ঘড়ি তোনে বেটারে ধরো তৈরা হোক চিন্তা করতা তাই দয়াল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দালালিশা ওয়া আলা আলিহি ওটা দাও সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন এই কবিতা এই জায়গা আছে পর্যাপ্ত জায়গা আছে এর সুযোগ দিলেন জানো ওদিকে অনেক জায়গা বা আপনারা একটু ওবাই সাফিকে লইব মাইক দিয়ে আমরা আরাম দিছি বিসমিল্লাহির রহমানির রহিম বেদ পেতে পড়ে ইচ্ছা করো না
فلما تم من حبه صلى الله عليه وسلم شغل لرسول الله بالمدينة الشريفة المنورة أبو عبد الله وقال قد استاذ في خليمة من المستقيم يؤنس اسمه شغوى ولما تم من حمله صلى الله عليه وسلم خرجت الشمس القمرية وأنا للزمان أن ينجل أنه صدى حضرة أمه ليلة وهم في أسية مريم في نسوة من الحاضرة القدسية وأخذ المخاض فرضة النبي صلى الله عليه وسلم نورا يتساءل سيا صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صلوات الله على أحمد عدة رغ في السطور أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله মদিনার সবুজ মিনারে দেখে নাও নবী আমরারে থাকতে চাই আপনার কিনারে চুমিতে রোদার দুয়ারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ अरश का काबा मदीना फरश का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मअवा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह মদিনার সবুজ মিনারে দেখে না
يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما ابدا